বরাবরই রান্না করতে অত একটা পছন্দ করি না আমি, কিন্তু ছোটবেলা থেকে এর মুখে তার মুখে শুনে এসেছি যে তুমি যতই বাবার আদরের রাজকন্যা হও না কেন আর বিয়ের পরে যতই বরের আদরের রানী হও না কেন, রান্নাঘরে তোমাকে যেতেই হবে আর খুন্তি তোমাকে ধরতেই হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও রান্না করতে হয়। তো মাঝে মধ্যে এরকম স্পেশাল রান্না করতে কিন্তু খারাপ লাগে না, কিন্তু রোজকার ওই একঘেয়েমি রান্না করতে একদমই ভালো লাগে না। কিছুদিন থেকে এখানে খুব গরম পড়েছে, এখানে বলতে গুজরাটে খুব গরম পড়েছে, তাই ভাবলাম যে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি কিছু বানিয়ে নিই। আর এটা হচ্ছে নারকেল দিয়ে বানিয়েছি। তো তোমরা দেখো, দেখতে এতটা সুন্দর হয়েছে, দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলো। ঘরে কিছুদিন থেকেই লক্ষ্য করছিলাম কোণার মধ্যে নারকেলটা পড়েছিল। তো নারকেলটা হয়তো বলছিল আমাকে দিয়ে কিছু একটা বানাও, যা গরম পড়েছে তোমরা খেয়ে একটু শান্তি পাও। সেজন্য আমি কোকোনাট পুডিং বানিয়ে ফেললাম। আর এটা আমি ফার্স্ট টাইম বানালাম, আগে কিন্তু কখনো বানাইনি আর খাইও নি, টেস্টও করিনি। তো আমরা দুজন যখন খাচ্ছিলাম, দুজনের টেস্টটা মানে রিয়াক্ট তোমরা দেখতেই পারলে যে আমরা খেয়ে আমরা বুঝতে পারছি না যেটা কি বলবো। প্রথমে আমার বরকে একদম অল্প মুখে দিয়েছি, তারপর ও বলে বুঝতেই পারলাম না টেস্টটা, একটু বেশি করে দাও। তারপরে ওকে বেশি করে দেওয়ার পরে এতটাই ভালো লেগেছে আমাদের দুজনের, হয়তো তোমরা না খেলে বুঝতে পারবে না, ভীষণ সুস্বাদু হয়। এই গরমে তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। পুরোটা নারকেলের দুধ দিয়েই হয়। আর দেখো এতটা সিল্কি, এতটা শাইনিং হয়েছে, সত্যিই তাই। মানে ধরতে যখন তুমি ধরবে তখন একদম সিল্কি ভাব একটা, আর খুব শাইনিং, উপরটা খুব গ্লেজি, এমনই টাইপের হয়েছে। খেতেও মারাত্মক স্পঞ্জি, দেখে তোমরা বুঝতে পারছো আমাদের এতটাই ভালো লেগেছে যে আমরা পুরোটাই শেষ করে দিয়েছি। আর অল্পটুকু আছে, এটা আমরা পরের দিন খাবো। ভিডিওটা কেমন লাগলো